বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার মাহফুজুর রহমান খালেদ। বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের এ কৃতি সন্তান নবপ্রতিষ্ঠিত এ উচ্চ বিদ্যালয়ে ১ শতক ভূমি দান করেছেন। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ রোববার দুপুরে গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে মতবিনিময় ও সংবর্ধনা সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি ডাক্তার মাহফুজুর রহমান খালেদ ১ শতক সমপরিমাণ ভূমির মূল্য ৪.৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা ও বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, ঘুঙ্গাদিয়া বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা মঈনুদ্দিন, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা সদস্য হাসান আহমদ, উদ্যোক্তা কমিটির অর্থ বিষয়ক আহ্বায়ক আব্দুল বাসিত টিপু ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাফরান সামির রহমান। সময়ের প্রয়োজনে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন জানিয়ে ডাক্তার মাহফুজুর রহমান খালেদ বলেন, অদূর ভবিষ্যতে এই বিদ্যালয়ের কতটুকু প্রয়োজন ছিল সেটি বোঝা যাবে। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের যে কতটা প্রয়োজন এই এলাকার মানুষদের জন্য তা কিন্তু আমরা এই মুহূর্তে হয়তো অনুধাবন করতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে পারবো। কেন? যাদের আজকে শিক্ষা দেওয়া হচ্ছে, যাদের আজকে শিক্ষা থেকে যারা বিরত থাকতেছে, যারা সুযোগ পাচ্ছে না, তারা যখন বড় হবে, তারা যখন বড় হতে পারবে না, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কি প্রয়োজনটা ছিল। এই প্রয়োজনটা অনুধাবন করে যারা এই মত উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমার অশেষ আন্তরিকভাবে ধন্যবাদ। তাদের প্রতি আমার প্রাণের থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সবার পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি দোয়া যেন আল্লাহ ওনাদের দীর্ঘায়ু করেন, আমরা যেন এর সাথে জড়িত হতে পারি। আমি আজকে জড়িত হতে পেরেছি বলে সবার প্রতি ধন্যবাদ, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতেছি এই স্কুলের। আশা করি ভবিষ্যতে এসে আমি যখন আবার আসবো ইনশাআল্লাহ আগামী বছর এসে দেখতে পাবো যে এই স্কুল কয়েকটি বছরের ভিতরে যে ছাত্রদের গ্রাজুয়েশন করে দিবে তারা কিন্তু ভবিষ্যতে আরো বড় হবে এবং তারা আবার রিটার্ন করে আমাদের এলাকার উন্নতির দিকে যত কাজের প্রয়োজন ওরা করে যাবে। This high school and allowing us to help out with this school. Inshallah, the school will have a better future everywhere for every student that comes to join. সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট। এ বিদ্যালয় প্রতিষ্ঠায় যে সকল দেশি বিদেশি শিক্ষানুরাগী ব্যক্তি অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথি ও বিদ্যালয় সংশ্লিষ্টরা বলেন, সবার সহযোগিতায় অল্প সময়ের মধ্যে বিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে। বিয়ানীবাজার এলাকার কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার মাহফুজুর রহমান, তিনি এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিদাতা হিসাবে অন্তর্ভুক্ত হন। তিনি সহ যারা এই বিদ্যালয়ে সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে আসছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করব সকলের সহযোগিতায় এই বিদ্যালয়টি অচিরেই একটি মানসম্পন্ন একটি বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং যে অসুবিধার জন্য এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে সেই অসুবিধাগুলো দূর হয়ে এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা আমাদের বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় 2022 সালের জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আজকে তার নবপ্রতিষ্ঠিত ভবনে আমরা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস করতে পারবো। আমাদের বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মাহফুজুর রহমান সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদের বিদ্যালয়কে প্রায় 4.5 লক্ষ টাকা দিয়ে একটি ভূমি 1 শতক ভূমি ক্রয় করে দিচ্ছেন। এই জন্য ওনাকে এবং ওনার পরিবারের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার পরবর্তী প্রজন্ম, ওনার সন্তানরা আমাদের বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হবে বলে আমরা বিশ্বাস করি এবং উনি ওনার বক্তব্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনার পরবর্তী প্রজন্ম সন্তানরাও যে আমাদের বিয়ানীবাজার বাংলাদেশের প্রতি কমিটমেন্ট থাকবে,
এটাই আমাদের একটা বড় ব্যাপার। আমরা বিয়ানীবাজার স্কুলের প্রতিষ্ঠার যে শেষ জায়গায় আমরা পৌঁছাতে যেসব কার্যক্রম, সব কার্যক্রমে আমাদের প্রবাসীরা, দেশের শিক্ষানুরাগীরা এগিয়ে এসেছেন। এই জন্য আমরা প্রবাসীদেরকে, দেশি শিক্ষানুরাগীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী জানুয়ারির যে কোনো 1 তারিখ আমাদের গুলাবিয়া পাবলিক লাইব্রেরি থেকে আমরা আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমাদের ছাত্রদেরকে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ দিয়ে শেষ করার কোনো উপায় নেই। বিয়ানীবাজার এই অঞ্চলের শিক্ষানুরাগীরা দেশে প্রবাসী থেকে এত উদ্যমের সাথে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা করব আমাদের আগামী পথ চলায়ও সব শিক্ষানুরাগীরা তাদের হাত বাড়িয়ে দিবেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা আহমদ মহসিন বাবর, উদ্যোক্তা আব্দুল কুদ্দুস, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সাল আহমদ, উদ্যোক্তা ও ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক সাইফুল আলম ঝুনু, উদ্যোক্তা সদস্য খসরুজ্জামান খসরু, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম সহ আরও অনেকে। পরে প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। সৈয়দা আখি হক, এবিটিভি।